বিপিএল এর প্রথম দিনটায় ৭৩৯ রান হয়েছে, ৪২টা ছক্কা হয়েছে। মিরপুরের মাঠে এই ধরনের ব্যাটিং ধরনের উইকেট যেখানে এত এত রান হচ্ছে প্রত্যেকটা ম্যাচে, সেটা কিন্তু আমরা আসলে খুব একটা ভাবিনি। তবে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হবে কিউরেটরদের, যারা দারুণ একটা পিচ তৈরি করে। এবং এবারে বিপিএলটাও শুরু হয়েছে ৪-৬ ধুমধুমার আওয়াজে। মনে হচ্ছে শুরুর দিকটায় অন্তত একটা এক্সাইটমেন্ট থাকবে, প্রচুর ক্রাউড ছিল। এবং দ্বিতীয় ম্যাচের আগে প্রায় মনে হচ্ছিল পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুতরাং সবকিছু মিলিয়ে একটা ভালো ভাইব আমরা পেয়েছি বিপিএল এর প্রথম দিনে। এবং প্রথম দিনে দুই ফেভারিট দল তারা কিন্তু জয় তুলে নিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বরিশাল, তারা রাজশাহীকে হারাতে পেরেছিল একদম শেষ মুহূর্তের একটা ক্যামিও ব্যাটেলে ১৯৭ চেজ করে ফরচুন বরিশাল সেই রানটা জিতে যায়। এবং দারুণ একটা পারফরমেন্স ছিল সিনিয়র ক্যাম্পেইনারদের কাছ থেকে, বিদেশি কিছু খেলোয়াড় ছিলেন তাদের কাছ থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ম্যাচে 50 করে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। পরবর্তী ম্যাচে রংপুর রাইডার্স, তারাও বেশ ভালো একটা দল তৈরি করেছে, অবশ্যই গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন্স তারা। এসেছিল ম্যাচটা খেলতে ঢাকা ক্যাপিটালস এর এগেইনস্টে, হোম ক্রাউডকে চুপ করিয়ে দিয়ে রংপুর রাইডার্স তারা ম্যাচটা জিতে যায় 40 রানের বড় ব্যবধানে। এবং সেখানেও বড় বড় রান হয়েছে, 191 করেছিল রংপুর রাইডার্স এবং সেটার জবাবে 151 রান করে শেষ হয় ঢাকা ক্যাপিটালস এর ইনিংসটা। সুতরাং অনেক অনেক রান, অনেক অনেক 4-6 মার, সেভাবেই কিন্তু বিপিএল এর প্রথম দিনটা গেছে। দ্বিতীয় দিনটা কেমন হতে পারে? দুটো ম্যাচ রয়েছে এবং এই দুটো ম্যাচের মধ্যে তিনটা দল প্রথমবারের মতো এবারে বিপিএল এ তাদের ফার্স্ট ম্যাচগুলো খেলবে। প্রথম যে ম্যাচটা আজকে, যেহেতু দুপুর 12টায় খেলা শুরু, প্রথম যে ম্যাচ সেখানে লড়াই করছে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। খুলনা টাইগার্স দলটার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং সেই সাথে বেশ কিছু তারকা ক্রিকেটারও রয়েছেন, আফিফ হোসেন ধ্রুবর কথা বলা যেতে পারে। এবং সেই সাথে আরো কিছু দারুণ ক্রিকেটাররা আছেন এই দলটায়। তালহা জুবায়ের দলটার হেড কোচ এবং একটা লোকাল প্লেয়ারদের কোর তারা তৈরি করার চেষ্টা করেছে এখানে, এবং লোকাল প্লেয়ারদের আধিক্য দিয়ে মোটামুটি এই দলটা সাজানো হয়েছে। বিদেশি খেলোয়াড়দের কোটাতেও বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। সুতরাং আই থিঙ্ক খুলনা টাইগার্স এর পক্ষে একটা ভালো পারফরমেন্স দেওয়া সম্ভব। মোটামুটি ওয়ান অফ দ্য ফেভারিটস যারা হচ্ছে কোয়ালিফায়ার্সে যেতে পারে, আর্লি ফেভারিটস যদি বলি দলের হিসেবে। আর অন্যদিকে চিটাগাং কিংস, মূলত সাকিব আল হাসানকে কেন্দ্র করে দলটা তৈরি করা হয়েছিল ড্রাফটে, তাকে ডিরেক্ট সাইনিং এ নেওয়া হয়েছিল। তবে আনফরচুনেটলি চিটাগাং কিংস এর জন্য সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকছেন না এবং তার জায়গায় মোহাম্মদ মিথুনকে ক্যাপ্টেন করে চিটাগাং কিংস এই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে দলের মধ্যে যারা খেলোয়াড় রয়েছেন, কিছু এক্সাইটিং প্রসপেক্ট আছেন, পারভেজ ইমন আছেন, শামীম পাটোয়ারি আছেন, আলিসাল ইসলাম রয়েছেন বোলিং এ, নাইম ইসলাম রয়েছেন যিনি আসলে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসতে পারেন। তবে অফ দ্য ফিল্ড সেখানে কিন্তু অনেক আওয়াজ তুলেছে চিটাগাং কিংস। ফর এক্সাম্পল, তাদের হেড কোচ শন টেইট, যিনি বিশ্বের এককালের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলারদের মধ্যে একজন ছিলেন এই অজি, তিনি এসেছেন দলের হেড কোচ হিসেবে। শাহিদ আফ্রিদি এসেছেন দলের মেন্টর হিসেবে। সুতরাং বাইরে বেশ তোড়জোড় করে আওয়াজ দিয়ে চলেছে চিটাগাং কিংস। মাঠের খেলা তারা কি করবে সেটাই এখন দেখার বিষয়। সাকিব আল হাসানের অভাবটা কিভাবে তারা কাভার করবে সেটাই কিন্তু তাদের জন্য বড় প্রশ্ন। প্রথম ম্যাচের জন্য আমার কাছে অন্তত মনে হচ্ছে খুলনা টাইগার্স তারা হয়তো ফেভারিটস থাকতে পারে। দ্বিতীয় যে ম্যাচটা সেখানে সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে, সিলেট স্ট্রাইকার্স। এবং মাশরাফিকে দলে রাখার পরও মাশরাফির সার্ভিসটা আপাতত মুহূর্তে তারা পাচ্ছে না, সুতরাং সেভাবেই তারা এগিয়ে যাবে। এবং সিলেট স্ট্রাইকার্স এর এই দলটার বিরুদ্ধে লড়াই করবে রংপুর রাইডার্স। দ্বিতীয়বারের মতো 2 দিনের মধ্যেই তারা তাদের সেকেন্ড ম্যাচটা খেলতে চলেছে। রংপুর রাইডার্স তো বললামই ইতিমধ্যেই প্রথম ম্যাচটা জিতেও গেছে এবং এই টুর্নামেন্টের আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাকস। তো তাদের বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার্স কি করে সেটাই দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। সিলেট দলটায় বেশ কিছু তারকা বিদেশি খেলোয়াড়রা রয়েছেন, ইংলিশ রিস টপলি থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিয়ান রাকিম কর্নওয়াল এবং সেই সাথে আইরিশ সুপারস্টার স্টার্লিং, তারাও কিন্তু রয়েছেন। সুতরাং বেশ ভালো একটা শক্ত সমর্থ বিদেশি খেলোয়াড়দের একটা ফোর্স নিয়ে সিলেট স্ট্রাইকার্স তারা কিন্তু এই ম্যাচটা খেলতে নামবে। এবং সেই সাথে লোকাল প্লেয়ারদের মধ্যেও কিছু সারপ্রাইজ তো অবশ্যই আছে। সবচেয়ে বড় সারপ্রাইজ আরিফুল হক, এই দলটার ক্যাপ্টেন। মাশরাফি মুর্তজার অনুপস্থিতিতে আরিফুল হককে ক্যাপ্টেন করা হয়েছে দলটার। এবং এই দলটাতে বেশ কিছু ট্যালেন্টেড এবং বেশ কিছু নাম করা প্লেয়ার রয়েছেন বাংলাদেশের হিসেবে যদি বলি। জাকের আলী অনেক, তিনি এই দলটায় রয়েছেন। দলের মেইন স্টার তানজিম সাকিব আছেন, জাকির হাসান আছেন। এই খেলোয়াড়দের উপরই মূলত সিলেট স্ট্রাইকার্স নির্ভর করবে। তবে এই ম্যাচটাতেও আমার কাছে অন্তত মনে হয় যে রংপুর রাইডার্সেরই আসলে জয়ের সম্ভাবনাটা অনেক বেশি, কারণ তারা একটা ইনফর্ম টিম এবং তারা যেভাবে ক্রিকেটটা খেলছে, আবারও যেহেতু রাতের ম্যাচ তাদের জন্য পড়েছে, সেই কন্ডিশনে কিভাবে কি করতে হবে ব্যাট হাতে বল হাতে, সেটা ভালোই তারা ধাতস্থ করেছে অন্তত প্রথম ম্যাচে। সেই এক্সপিরিয়েন্স ফ্যাক্টরটা রংপুর রাইডার্স এর পক্ষে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমার প্রেডিকশন গুলো মিলে যায় কিনা। তবে আরো একটা রানময়, 4 ছক্কাময় একটা দিন আশা করছি আমরা আজকে বিপিএল এ যেন হয়। বছরের শেষ দিন, বাংলাদেশে ক্রিকেটটা যেন খুব ভালোভাবে এই বছরটা র্যাপ আপ করে আনতে পারে সেই আশাই করছি। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।